আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা রুটি বেলছি। তো বড় করে রুটিটাকে বেলে নিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো বন্ধুরা, জানি না একটু ভুলের জন্য হয়তো আমার কিছু তো একটা ভুল হয়েছে, তার জন্য আমার ভিডিওটাতে কপিরাইট দিয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা পিৎজা রুটি সুন্দর করে একদম একটা প্লেটের মধ্যে সেট করে নিচ্ছি। তো আমি রুটির ডোটা যে মেখেছিলাম, তো কী দিয়ে মেখেছিলাম ওটা বলে দিচ্ছি। ওটা আমি রুটির ডোটা যে মেখেছিলাম বন্ধুরা, ওখানে দিয়েছিলাম হাফ চামচ ইস্ট, অল্প একটু লবণ, অল্প চিনি আর অল্প একটু তেল দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে 1 কাপ ময়দা দিয়ে সুন্দর করে আটা ডোটাকে মেখে একটা রুটি বড় করে বেলে আর একটা প্লেটের মধ্যে ওখানে আমি অল্প একটু সাদা তেল লাগিয়ে আর রুটিটাকে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম। বসানোর পর ওখানে আমি একটা প্লাস্টিকের কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটু ফুটো ফুটো করে নিলাম। নেওয়ার পর ওখানে আমি টমেটো সস সুন্দর করে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। যেহেতু আমার কাছে পিৎজা সস ছিল না, তো আমি টমেটো সসটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর ওখানে আমি প্রথমে আগে দিয়ে দিচ্ছি মজারেলা চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি আর একটু চিজটা আমি বেশি করেই দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে চিজটা পুরো রুটিটাতেই দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি নিয়েছি স্লাইস করে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম। এগুলোও আমি খুব সুন্দর করে পুরো রুটিটার উপরে দিয়ে দিব। তো বন্ধুরা, পরে আমার আজকে ভয়েসটা দিতে খুব অসুবিধা হচ্ছে, শরীরটা খুব খারাপ করছে কদিন থেকে, তো হাঁপিয়ে যাচ্ছি, তো যাই না। তো বন্ধুরা, আজকের আমার এই পিৎজার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন। তো বন্ধুরা, ওখানে সব কিছু দেওয়ার পর দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স দেওয়ার পর দিয়ে দিলাম অরিগানোটা একটু বেশি করে দিলাম, আমাকে খুব ভালো লাগে সেন্টটা। দেওয়ার পর আবারও আমি খুব সুন্দর করে ভরে ভরে চিজ দিয়ে দিচ্ছি। চিজটাকেও খুব ভালো লাগে খেতে। তো দেখুন, চিজটা দেওয়া হয়ে গেল। সাজানোর পর কত ভালো লাগছে দেখতে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই সুন্দর করে। তো দেখিয়ে দিলাম। দেখার পর এবারে আমি এইটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় আমি এটাকে খুব সুন্দর করে বেক করে নিব। 25 থেকে 30 মিনিট আমি এটাকে পিৎজাটাকে খুব সুন্দর করে বেক করে নিব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বালিটাকে আমি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি প্লেটটাকেও বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর কড়াইটাকে চুলার মধ্যে চাপিয়ে দিব। চাপিয়ে দেওয়ার পর বন্ধুরা একটু হাই ফ্লেমে আমি রেখে 5 মিনিট রেখে পুরো একদম কড়াইটাকে গরম করে নিব। গরম করে নেওয়ার পর মিডিয়াম আঁচে আমি এবারে রেখে দিব। রেখে দেওয়ার পর বেশ এখানে আমি 30 থেকে 35 মিনিট পিৎজাটাকে বেক করে নিব। তো বন্ধুরা দেখুন, চুলার মধ্যে আমি চাপিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে আস্তে আস্তে একদম পিৎজাটা হবে। তো এত সুন্দর হয়েছে পিৎজাটা, খেতে না করে খেলে বিশ্বাসই হবে না। তো বন্ধুরা, আমার কথার আওয়াজ ভয়েস শুনে তো বুঝতেই পারছেন যে শরীরটা কেমন খারাপ করছে। তো দেখুন, এখানে আমি দেখাচ্ছি, এখানে প্রায় আমার 30 মিনিট লেগেইছে পিৎজাটা করতে। তো দেখুন কি সুন্দরভাবে পিৎজাটা হয়েছে। আমি নিজেও অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে পিৎজাটা হবে। তো নামিয়ে নিলাম, হালকা একটু ঠান্ডা করেছি। ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পর আর এখানে কাটছি যে এত সুন্দর নরম হয়েছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর হয়েছে পিৎজাটা। তো বন্ধুরা, এরকম একবার হলেও আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই করছি, আল্লাহ হাফিজ। আর আমার জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন যেন শরীর ভালো থাকে, সুস্থ থাকি আর আপনাদেরকে ভালো ভালো যেন রেসিপি দেখাতে পারি। সবাই ভালো থাকবেন আপনারাও।